ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাস্ত্রিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো ব্যাপারটা হলো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত ফাটাফাটি রিসর্টের খোঁজ দিতে চলেছি। এই বর্ষায় এই জায়গাটা ঘুরতে গেলে সুন্দর তো লাগবেই, তাছাড়া সামনেই আসছে পুজো, আর তারপর দেখতে দেখতেই চলে আসবে শীতকাল। তাহলে তোমরা কিন্তু চাইলেই ছোট্ট করে একটা উইকেন্ড ট্রিপে এই রিসর্টটা ঘুরেই আসতে পারো। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা এসেছি বনলতা রিসর্টে। তো এই রিসর্টটায় তোমরা কি করে পৌঁছাবে, এখানকার রুম রেন্ট কিরকম, ডে স্টে করলে এখানে কি কি অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, A to Z সব ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে করে দেখো না, তাহলে কিন্তু অনেক পার্টি তোমরা মিস করে যেতে পারো। তো চলো দেখা যাক রিসর্টের ভেতরে কি কি আছে। এ তো রিসর্ট নয়, ছোটখাটো একটা গ্রাম বলা যেতে পারে। তো চলো প্রথমে পেট পুজো দিয়ে শুরু করি। রিসর্টে এসে প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল, তাই আমরা সোজা লাঞ্চ করতে চলে গেছিলাম। এইখানেতে বড় বড় দুটো রেস্টুরেন্ট রয়েছে, একটা ইন হাউস যেখানেতে এসি রয়েছে, নন এসিরও ব্যবস্থা রয়েছে। এছাড়া কেউ যদি আউটডোরে ফুড এনজয় করতে চায় তাহলেও কিন্তু সেটারও ব্যবস্থা রয়েছে। রয়েছে বড় সড়ো একটা খাবার জায়গা। তো এই হচ্ছে রিসর্টের মেনু কার্ড। আমরা এখন বেছে বেছে অর্ডার দিয়ে দিয়েছি কি কি খাবো। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়ার একটা প্লেট, সঙ্গে চিকেন বিরিয়ানি, বনলতা স্পেশাল ভেজ থালি, কচি পাঠার ঝোল আর পোস্তর বড়া। এখানেতে খাবার দাবারের দামগুলো কিন্তু খুব একটা বেশি না, বেশ পকেট ফ্রেন্ডলি। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারের স্বাদেতে একটা অদ্ভুত ঘরোয়া একটা ব্যাপার রয়েছে, মানে খেয়ে না একটা তৃপ্তি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 110 টাকার থালি, এরকম শাল পাতা করেই খাবার দেওয়া হয়। রয়েছে ভাত, স্যালাড, আলু পোস্ত, সঙ্গে পটল আলুর তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, চাটনি, পাঁপড়, ব্যাস। মাটনটা আমরা আলাদা করে নিয়েছিলাম। আর বিরিয়ানির সাথে যদি কথা বলি, হ্যাঁ ডেফিনেটলি কলকাতা স্টাইল নয়, ধনে পাতা পুদিনা পাতা একটু দেওয়া ছিল, বাট ওই যে বললাম ঘরোয়া স্বাদের একটা ব্যাপার রয়েছে, তাই খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। আর এটা হচ্ছে পোস্তর বড়া, এক পিস 100 টাকা, জাস্ট ফাটাফাটি খেতে এই জিনিসটা। তোমরা বনলতা রিসর্টে গেলে পোস্তর বড়াটা কিন্তু মাস্ট খেও। এর সঙ্গে অবশ্যই তোমরা ট্রাই করো ওখানকার বিখ্যাত রসগোল্লা আর ল্যাংচা। এই রিসর্টেতে চিকেন, মাটন, মাছ বাদেও আরো অন্যান্য পাখির মাংস পাওয়া যায়। তোমরা যদি এগুলো ট্রাই করো, আমি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো। এই রিসর্টের রেস্টুরেন্টে প্রত্যেকটা মেনুতে যা যা শাকসবজি ইউজ করা হয় সবকিছু কিন্তু এই রিসর্টেতেই অর্গানিক্যালি গ্রো করা হয়। এমনকি মাছ মাংস বাইরে থেকে আনা হয় না। তো চলো এইবারে তোমাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাই। এখন যেগুলো দেখছো এইগুলো হচ্ছে রিসর্টের রুম। তো এইরকম বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর রুমের ক্যাটাগরি কিন্তু রয়েছে। এছাড়া রিসর্টের ভেতরটা খুব সুন্দর করে ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার গাড়িও। মাত্র 150 থেকে 200 টাকা মতো নেয়, আর সম্পূর্ণ রিসর্টটা খুব ভালো করে ঘুরে দেখায়। রিসর্টের রেস্টুরেন্টে যা যা রান্না হয় তার জোগাড় কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে যায়। সবজি কাটা, মশলা বাটা, A to Z। আর তোমরা কি এটা জানো, এই রিসর্টেতে শুধুমাত্র ফিমেল ওয়ার্কারই রয়েছে 400 থেকে 500 জন। একই সঙ্গে প্রায় 400 থেকে 500 জন মেল ওয়ার্কারও কিন্তু এই রিসর্টেতে কাজ করে। এটা হচ্ছে এই রিসর্টের সবজি ঘর। এইখানেতে সব রকম শাকসবজি অর্গানিক পদ্ধতিতে চাষবাস করা হয়, আর সেই শাকসবজিগুলোই এখানে এনে স্টোর করা হয়। কেউ যদি চায় এখান থেকে তারা কিনেও নিয়ে যেতে পারে বাড়িতে। রিসর্টের রেস্টুরেন্টে নিত্য প্রয়োজনীয় শাকসবজির চাহিদা কিন্তু এখান থেকেই পূরণ করা হয়। এই রিসর্টে তোমরা যদি
ডে স্টে করো বা নাইট স্টে করো, তোমরা কিন্তু নিরাশ হয়ে ফিরবে না। এত সুন্দর গ্রাম্য পরিবেশে আধুনিক টাচ দিয়ে এত সুন্দর যে রিসর্ট তৈরি করা যায়, সেটা এইখানে না আসলে জানতেই পারতাম না। রিসর্টের ভেতরেতে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, যেখানেতে এরকম মাগুর মাছ ছাড়া রয়েছে, প্রচুর মাগুর মাছ পুরো কিচকিচ করছে। আর এদেরকে খেতে দেওয়ার জন্য সামনে নারকেল গাছের সঙ্গে এক বস্তা মুড়ি রেখে দেওয়া হয়েছে। মানে যারা আসছে মোটামুটি এক মুঠো করে মুড়ি মাগুর মাছগুলোকে খাইয়ে যাচ্ছে। মানে একটা সুন্দর রিসর্টে ঘুরতে গেলে তার মেন অ্যাট্রাকশন সুইমিং পুল বাদেও যে এত কিছু হতে পারে, সেটা এই রিসর্টে না আসলে কখনোই বোঝা পসিবল না। ওইদিকে আসো, কাছে দিলে তাড়াতাড়ি আরো দেখতে পাবেন। কাছে একবার কাছে দিতে হবে, এক কাছে দিলে আবার চাপাতে পড়বে। এখানে আরো আছে। ওই এই দেখো, এখানেতে বিরাট বড় বড় দুটো খাঁচা রয়েছে, যেখানেতে প্রচুর এমু পাখি রয়েছে, প্রচুর এমু পাখি রয়েছে। আমরা জেনারেলি চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাই এমু পাখি, বাট এখানে তো দেখো কত এমু পাখি রয়েছে। আর এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ, এগুলো মাচা করে সুন্দর করে রাখা রয়েছে। দেখো সব কটি গাড়ি জড়ো হয়েছে। এখানেতে এমু পাখি ছাড়াও বিভিন্ন ধরনের মুরগি, দেন টার্কি, তিতির পাখি, তারপরেতে কোয়েল পাখি, এইগুলোও ছিল। রিসর্টের ভেতরেতে ঘোড়ারও ঘর বাড়ি করে দেওয়া রয়েছে। আর ঘোড়াগুলো এত সুন্দর সুন্দর দেখতে। এই ঘোড়াগুলোর পিঠে দুটো করে ডানা লাগিয়ে দিলেই পুরো পক্ষীরাজ ঘোড়া। কি সুন্দর দেখতে ঘোড়াগুলোকে। আর ওদেরকে আবার আদর করলে আদরও খাচ্ছিল। এখানেতে কিন্তু একটা বেশ বড় সড়ো নার্সারিও রয়েছে। যারা গাছ কিনতে ভালোবাসো, যারা গাছ প্রেমী, তারা কিন্তু এখান থেকে বাড়ির জন্য চারা গাছ কিনে নিয়ে যেতে পারবে। রিসেন্টলি ট্রেন্ডিং এ থাকা ড্রাগন ফ্রুটের গাছ থেকে শুরু করে লঙ্কা জবা, ঝুমকো জবা, আউটডোর ইনডোর প্রচুর ধরনের গাছ কিন্তু এখানেতে পেয়ে যাবে।
পায়েস, রসগোল্লা, ল্যাংচা এগুলো তৈরি করা হয়। জায়গাটা জাস্ট ডে স্টের জন্য নয়, একদিন নাইট স্টে না করলে এখানেতে মানে সিরিয়াসলি জায়গাটার মর্মটা বোঝা যাবে না। এতটা বড় এরিয়া আর এত কিছু রয়েছে এখানেতে, মানে দেখতে। হ্যাঁ, হে দারুণ এক্সপিরিয়েন্স। চলো এই ঘোড়ার গাড়িতে চড়তে চড়তে তোমাদেরকে এই রিসর্টের একটা 360 ভিউ দিয়ে দিই, সাথে এটাও বলে দিই যে তোমরা এই রিসর্টে পৌঁছাবে কি করে। তো তোমরা যদি বাই রোড আসো তাহলে কলকাতা থেকে শুরু করলে তোমরা ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়েই কিন্তু এই বনলতা রিসর্টে আসতে পারো। এছাড়া বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর হয়েও কিন্তু তোমরা এই বনলতা রিসর্টে পৌঁছাতে পারো। রিসর্টের পাশেই রয়েছে কিন্তু জয়পুর ফরেস্ট, চাইলে তোমরা ওই জায়গাটাও ঘুরে দেখতে পারো। আমি আলাদা করে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আর কেউ যদি ট্রেনে করে এই রিসর্টে পৌঁছাতে চাও তাহলে আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেসে করেও এখানেতে আসতে পারে। নামতে হবে বিষ্ণুপুর স্টেশনে, তারপরে বিষ্ণুপুর স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে এই রিসর্টটা। আমি ট্রেন ফেয়ার আর টাইমিং সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা প্লিজ চেক করে নিতে ভুলো না। এখানেতে অর্গানিক ঘিয়ের দোকানও পেয়ে যাবে, এছাড়া পোড়ামাটির জিনিসপত্র তোমরা কিনতে পারবে, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের জুয়েলারি, সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে। এছাড়া এখানেতে বাচ্চাদের খেলার জন্য বড়সড় একটা পার্কও রয়েছে। পার্ক বাদেও রয়েছে বিরাট একটা ঝিল, যেখানেতে শুধুই মাছ চাষ করা হয়। আর এই কাঁঠাল গাছটাতে দেখো কত এঁচড় হয়েছে, কত পুরো ভর্তি হয়ে গেছে, ঘিচঘিচ করছে। এই এঁচড় গুলো কিন্তু এখানকার রান্নাতে ইউজ করা হয়, চাইলে কিন্তু এখান থেকে কিনেও নিয়ে যাওয়া যাবে বাড়িতে। এই যে দেখো এখানেতে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছে। এছাড়া এখানেতে কাড়াকনাথ মুরগির ডিম, টার্কির ডিম, তারপরে কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম এইগুলো পাওয়া যায়। তাই তোমরা যদি এখানেতে 4 হুইলারে করে যাও তাহলে তোমরা কিন্তু দু একটা বাজারের ব্যাগ অবশ্যই ক্যারি করো। এত কিছু দেখার পর খালি হাতে রিসর্ট থেকে ফেরার কিন্তু ইচ্ছা একটুও করবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো এই ভিডিওটাতে যদি খুব তাড়াতাড়ি 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তোমাদের জন্য একটা ফাটাফাটি ট্যুর প্ল্যান নিয়ে আসবো খুব শিগগিরই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।